রোজার মাধ্যমে কি হয়? আপনি যখন নফসকে কাবু করবেন, তো নফসের গ্রাম থেকে বের হয়ে আসতে হলে আপনি রোজার মাধ্যমে নফসকে দুর্বল করতে হবে। এরে রোজা বাদে দুর্বল করতে পারবেন না। রমজানের মধ্যে কেন হয় এটা? একটা তো রমজানের বরকত, রোজার মাধ্যমে দুর্বল করেছেন, সালাতের মাধ্যমে নূর ঢুকিয়েছেন, তারাবির মাধ্যমে নূর ঢুকিয়েছেন, ইফতারের মাধ্যমে নূর ঢুকিয়েছেন, মানুষকে সাদাকাত করেছেন, ইফতারি বন্টন করেছেন, নূর ঢুকিয়েছেন, তিলাওয়াত করেছেন, নূর ঢুকিয়েছেন। 7 দিন যেতে পারে নাই আমার এই ভাইয়েরা যারা পাঞ্জেগারা নামাজ পড়তে মসজিদে যেত না, তারা তাহাজ্জুদ পড়ে নাই। কেমনে সম্ভব হইল ভাই? আপনি বলবেন হুজুর রমজানের বরকত। না, রমজানের বরকত সেটা আমি জানি, আলাদা আছে, কিন্তু রমজানেও নামাজ পড়ছে না মানুষ আছে না। আপনি এই 5-6 দিনের মাথায় আপনার জিন্দেগিতে একটা বিপ্লব তৈরি হয়ে গেল না? পাঞ্জেগারা নামাজ পড়েন নাই সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়া শুরু করেছে। যখন তাহাজ্জুদের নূর, আমার ভাইয়েরা এখন কি শুরু করে দিল? তারাবি 8 রাকাত, তারাবি। ও ভাই মাফি দে দে প্লিজ, মাফি দে দে। উম্মত পড়তে চাচ্ছে, পড়তে দেন। উম্মতের নূর নিয়ে কেন ছিনিমিনি খেলবে? সব নূর যখন ঢুকেছে, আস্তে করে মানুষ নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসতে বুঝতেও পারে না। যেই রুহের গ্রামে আসছে, মাঝখানে আছে অথবা পৌঁছে গেছে, অটোমেটিক্যালি পুরা মুসলিম বিশ্বের ক্রাইম রেট নিচে চলে এসেছে, বাংলাদেশের ক্রাইম রেট নিচে চলে এসেছে। যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এখন আমি যেটা বলেছি, সভ্য সমাজ গড়নে নামাজ কি ভূমিকা পালন করে। এই জায়গার মধ্যে আমাদের ইসলামের স্তম্ভ 5টা। শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেছেন হয়ে গেল। যাকাত সবাই দেয় না, যাদের টাকা আছে তারা দেয়। রোজা যারা স্বাস্থ্যবান সুস্থ তারা রাখে। হজ টাকা পয়সা না থাকলে করতে পারছেন না। রয়ে গেল শুধু সালাত। কি জিনিস? সালাত। এই সালাত আমাদের ডেইলি প্র্যাকটিসের মতো, প্রাত্যহিক জীবনে দৈনিক অনুশীলন। আপনি যখন ব্যায়ামাগারে গিয়ে এমনে এমনে করেন, 1 মাস যাওয়ার পর আপনার এটা বের হয়ে আসে না। তো শরীরের যেমন ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, মোটা তাজা হয়, অনুরূপ ভাবে নামাজ রোজার মাধ্যমে রুহানি শরীরও মোটা তাজা হয়। একটা মানুষে দেখে, একটা আল্লাহ দেখে। মানুষ দেখে বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আর, কত সুন্দর লাগছে আপনাকে। নামাজ রোজার মাধ্যমে হায় হায় ভিতরের জগৎ যখন সুন্দর হয়, আমার আল্লাহ মঈনুদ্দিন চিশতিদেরকে বলে, মঈনুদ্দিন হাউ স্মার্ট ইউ আর, কত সুন্দর লাগে তোমাকে দেখতে। ভিতরের জগৎ সুন্দর হয়ে যায় নামাজের মাধ্যমে। এখন সালাতকে সালাত কেন বলে জানেন? সালাতকে সালাত বলে, সালাতের এক অর্থ হচ্ছে কাঠ মানে গাছ আগুনে পুরানো, অথবা লোহাকে আগুনে পুড়িয়ে সোজা করা, এটাকে কি বলে? সালাত বলে। আমরা আরবিতে বলি সাল্লাইতুল উদা আলান নার, আগুনের মধ্যে কাঠ পুড়িয়ে জ্বালানো। তো এটার সাথে সালাতের সম্পর্ক কি? তো সালাতের সম্পর্ক হচ্ছে এই নফসটাকে যদি আপনি সিধা করতে চান, এটার যদি পুরাইয়া ঝালাই করতে চান, সালাতের নূর বাদে সম্ভব না। সালাতের নূর বাদে সম্ভব না। সমাজের অস্থিরতার পেছনে 2টা জিনিস মূল ভূমিকা পালন করে, যেটা সভ্য সমাজ গঠনে মূল অন্তরায়। অশ্লীলতা, অশ্লীলতা বলতে শুধুমাত্র আপনারা যেটা মনে করছেন সেটা না, মিথ্যা বলা অশ্লীলতা, শ্লীলতার বাইরের জিনিস। আরেকটা হচ্ছে গর্হিত কাজ, দুর্নীতি, আল্লাহ এবং রসুল কর্তৃক অপছন্দনীয় কাজ। এই 2টা হচ্ছে সভ্য সমাজ বিনির্মাণের মূল অন্তরায়। এখন এই 2টা জায়গাতে যদি আপনি নিচে নামাতে চান, আমার আল্লাহ সালাত দান করেছেন। সালাতের নূর দিয়ে নফস পুরে ছাই হয়। নফস পুরে ছাই হয়ে গেলে এই 2টা জিনিস অটোমেটিক্যালি নিচে চলে আসে।